হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সকলকে। আমরা 2019 মাধ্যমিক গণিত প্রশ্নের সমাধান করছিলাম। দেখো 2019 গণিত প্রশ্নের মাধ্যমিক গণিত প্রশ্নের সমাধান। তো শর্ট কোশ্চেন যেগুলো 2 নম্বর এবং 1 নম্বর মিলিয়ে শর্ট কোশ্চেন সমস্ত কিছুই 2017 থেকে 2024 সাল পর্যন্ত সলিউশন হয়ে গেছে। এবার দীর্ঘ অঙ্কগুলো আমরা সলভ করছি। দীর্ঘ 2017 সালে 2023, 2022, 2020 হয়ে গেছে এবং 2019-এর ওপর 5 থেকে 8 দাগ পর্যন্ত হয়ে গেছে। এরপর আছে দেখো 5 থেকে 8 দাগ পর্যন্ত। আজকের ক্লাসে আমরা আসছি 9 দাগের আছে যে উপবৃত্ত, দুটো উপবৃত্ত। 9 দাগের আছে উপপাদ্য, দুটো উপপাদ্য আছে, তার মধ্যে একটা করতে হবে। 10 দাগের আছে প্রয়োগ, দুটো প্রয়োগ আছে, তার মধ্যে একটা করতে হবে। উপপাদ্য যেগুলো পড়েছিল অর্ধবৃত্ত সমান সমকোণ আর একটা পড়েছিল দুটি বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করলে স্পর্শবিন্দুটি কেন্দ্র দুটির সংযোজক সরলরেখাংশের উপর লম্ব হবে, এটা ছিল। আচ্ছা, প্রয়োগ দুটো পড়েছে। আর তারপরে 11 দাগের আছে সম্পাদ্য। খুব তাড়াতাড়ি আমরা 2025 মাধ্যমিকের জন্য সাজেশন রাখবো, সাজেশনের ক্লাস একটা করব উপপাদ্য, সম্পাদ্য এবং প্রয়োগের উপর, ঠিক আছে? তো এখন আমরা উপপাদ্য, সম্পাদ্য এবং প্রয়োগটা বাদ রাখছি। আমরা তারপর যেটা আছে ত্রিকোণমিতির কোশ্চেন। ত্রিকোণমিতির যেটা 3 নাম্বার করে 3টে থাকে, তার মধ্যে দুটো করতে হয়। আমরা সেই 3টেই সলভ করব যেগুলো এসেছিল। এবং তারপরে দেখে যেগুলো হাইট অ্যান্ড ডিস্টেন্সের দুটো অঙ্ক, তার মধ্যে একটা করতে হয়, দুটো দেওয়া আছে, সেই দুটোই আমরা সলভ করবো। দেখো এখানে দেওয়া আছে, তাহলে 8 দাগ পর্যন্ত সলভ ছিল। 9, 10, 11 উপপাদ্য, প্রয়োগ, সম্পাদ্য গেল। আমরা 12 দাগ থেকে সলভ করবো। 12 দাগ দেখো, বলে রাখি, দেখো ক্লাস 9 থেকে ক্লাস 12 এর ম্যাথের সম্পূর্ণ সলিউশন আমাদের চ্যানেলের প্লেলিস্টে পেয়ে যাবে। যারা যে সমস্ত সলিউশন দেখোনি সেগুলো আমাদের প্লেলিস্টে গিয়ে যা প্রবলেম আছে সলিউশন, তোমাদের প্রবলেম সলভ করে নিতে পারবে। ওকে, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। দেখো 12 দাগের প্রথম অঙ্ক বলেছে ত্রিভুজ এবিসি এর বলেছে সি কোণ 90 ডিগ্রি, ঠিক আছে? তাহলে এখানে চিত্র একটা অঙ্কন করো এবিসি। সি কোণটা এখানে সি নিতে হবে অবশ্যই, সি এ বি সি নাম নিলে এটা, ঠিক আছে? এ বি সি, সি কোণ 90 ডিগ্রি বলেছে, 90 ডিগ্রি নিয়েছি আমরা। ত্রিভুজ এবিসি এর উল্লেখ করে দাও। ত্রিভুজ এ বি সি এর কোণ সি ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, ঠিক আছে? আর কি প্রদত্ত আছে? আর প্রদত্ত আছে বিসি সমান এম, এসি সমান এন। বিসি সমান এম, এসি সমান এন। বিসি ইজ ইকুয়াল টু এম আর এসি ইজ ইকুয়াল টু এন। তাহলে ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ। অতএব যেহেতু ত্রিভুজ এবিসি সমকোণী ত্রিভুজ, তাহলে আমরা কি পাচ্ছি? অতিভুজ স্কয়ার মানে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, বিসি স্কয়ার প্লাস এসি স্কয়ার হয়ে যাচ্ছে। তাহলে এবি স্কয়ার ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে? বিসি মানে এম তার স্কয়ার প্লাস এসি মানে এন তার স্কয়ার। অতএব এবি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস এবি ইজ ইকুয়াল টু দাও, এবি ইজ ইকুয়াল টু প্লাস মাইনাস রুট ওভার অফ এম স্কয়ার প্লাস এন স্কয়ার। অতএব এবি ইজ ইকুয়াল টু রুট ওভার অফ এম স্কয়ার প্লাস এন স্কয়ার হয়ে যাচ্ছে এবির মানটা, ঠিক আছে? এবার দেখো একটা প্রমাণ করতে বলেছে, তবে দেখাও যে এটা সমান এটা। আমরা বাম পক্ষে আসছি, যে প্রমাণটা তার বাম পক্ষ দিয়ে শুরু করছি। বাম পক্ষ ইজ ইকুয়াল টু বলেছে যে, আচ্ছা সাইন এ আর সাইন বি, আচ্ছা সাইন এ আর সাইন বির মান আগে বের করে নাও, তারপরে আমরা বাম পক্ষে আসবো। অতএব সাইন এ কি হবে? এই যে দেখো এ কোণ, এই কোণের সাপেক্ষে এইটা লম্ব। সাইন মানে কি? লম্ব বাই অতিভুজ, তাই তো? তাহলে এইটা লম্ব আর এটা অতিভুজ, তাহলে হয়ে যাচ্ছে সাইন এ ইজ ইকুয়াল টু বিসি বাই এ বি। তাহলে এ বির মান হয়ে গেছে রুট ওভার অফ এম স্কয়ার প্লাস এন স্কয়ার হয়ে গেছে এ বির মান, তাই তো? আচ্ছা, তাহলে সাইন এ ইজ ইকুয়াল টু বিসির মান কত? বিসির মান হয়ে যাচ্ছে বিসি এম বাই রুট ওভার অফ এম স্কয়ার প্লাস এন স্কয়ার। আর একটা আছে সাইন বি, তাই তো? সাইন বি খেয়াল রাখবে যে এটা 90 ডিগ্রি কোণ ছাড়া, 90 ডিগ্রি ছাড়া যেগুলো সূক্ষ্ম কোণ আর কি, 90 ডিগ্রি ছোট কোণ যেগুলো,
কথাটা ভালো করে মাথায় রাখবে, যেগুলো 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ এইগুলো, এটা 90 ডিগ্রি কোণ, মানে সমকোণী ত্রিভুজে যেগুলো 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ সমকোণী ত্রিভুজে তার বিপরীত যে বাহুটা সেটা লম্ব হয়, এটা খেয়াল রাখবে। সাইন বি মানে এইটা, তাহলে এর সাপেক্ষে তাহলে এর বিপরীত বাহু এইটা, এটা লম্ব হবে, তাহলে লম্ব বাই অতিভুজ, তার মানে এসি বাই এ বি। তাহলে সাইন বি ইজ ইকুয়াল টু কত হয়ে যাচ্ছে, এসির মান এন, এ বির মান কত, রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, এইটা আসছে। এবার দেখো বাম পক্ষে চলে যাচ্ছে আমরা, অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু, বাম পক্ষ ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এম সাইন এ প্লাস এন সাইন বি, এম সাইন এ প্লাস এন সাইন বি। এম সাইন এর মান কত, এম বাই রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস এন ইন্টু এন বাই, এই যে এখানে এন বাই রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার ইজ ইকুয়াল টু এখানে আসছে এম এন বাই রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার প্লাস, আচ্ছা এটা এম এন নয়, এম এম ইন্টু এম, এম স্কোয়ার হয়ে যাচ্ছে, এটা এম স্কোয়ার, আর এন স্কোয়ার বাই রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার। তাহলে রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার লসাগু হয়ে যাচ্ছে, এখানে আসছে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার, তাহলে এম স্কোয়ার প্লাস এন স্কোয়ারকে রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার দিয়ে ভাগ করে দিলে এইটা কেটে গিয়ে শুধু রুট ওভার অফ মান হয়ে যাবে, রুট ওভার অফ এম স্কোয়ার প্লাস এন স্কোয়ার হয়ে যাচ্ছে। ঠিক আছে, দেখো এই মানটা এলো। ডান পক্ষে কি আছে, ডান পক্ষে দেখাতে বলেছে, এইটাই দেখাতে বলেছে, ডান পক্ষ সমান এইটা, অতএব লিখবে বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। সহজ অঙ্ক ছিল, দেখো বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত উল্লেখ করবে, পরপর করে যাবে ক্যালকুলেশনটা, এই ক্যালকুলেশন এটা করে যাবে। ঠিক আছে, এদিকে পরপর দেখো একদমই সহজ অঙ্ক, শুধু সাইন এ সাইন বি নির্ণয় করতে হবে, নির্ণয় করে মানটা পুট করে দিতে হবে। এটা খেয়াল রাখবে যে সমকোণী ত্রিভুজে যেগুলো সূক্ষ্মকোণ হচ্ছে 90 ডিগ্রি ছাড়া বাকি দুটো কোণ তো সূক্ষ্মকোণ হবে, তার সেই কোণের সাপেক্ষে যে কোনো অপেক্ষকের মান নির্ণয় করবে, সাইন কস ট্যান কস সেক কসে, তার অপোজিট বাহুটা হয়ে যাবে সবসময় লম্ব। ঠিক আছে, তার মানে কোনটা অতিভুজ তো সেটা জানোই, সমকোণী ত্রিভুজের সমকোণের বিপরীত বাহুটা অতিভুজ, তার মানে কোনটা লম্ব কোনটা ভূমি চিহ্নিত করে ফেলতে পারছো, যদি সেটা চিহ্নিত করে ফেলতে পারো তাহলে যে কোনো অপেক্ষক নির্ণয় করার কোনো অসুবিধা হবে না। এবার 12 দাগে 2 একটা যেটা মান নির্ণয় করতে বলেছে, দেখো বারো দাগে 2 কি বলেছে, মান নির্ণয় করো 4/3 cot স্কয়ার 30, 4/3 cot স্কয়ার 30 ডিগ্রি প্লাস 3 sin স্কয়ার 60, 3 sin স্কয়ার 60 minus 2 cosec স্কয়ার 60, minus 2 cosec স্কয়ার 60 minus 3/4 tan স্কয়ার 30, minus 3/4 tan স্কয়ার 30, এইটা আছে দেখো। তাহলে এখান থেকে দেখো পরপর আমরা মানগুলো পুট করছি, 4 এর 3, cot 30 এর মান কত, cot 30 এর মান হচ্ছে tan 60 এর মানের সমান, tan 60 এর মান হচ্ছে √3, এটা হচ্ছে √3 স্কয়ার, প্লাস 3 sin 60 এর মান হচ্ছে √3/2, এই যে স্কয়ার আছে সেই কারণে স্কয়ার, মাইনাস 2 cosec 60, cosec হচ্ছে sin এর অনন্যক, sin 60 এর মান যদি √3/2 হয় এটা 2/√3 হয়ে যাবে অবশ্যই, মাইনাস 3/4 tan 30 এর মান কত 1/√3 তার স্কয়ার। দেখো প্রত্যেকটা মান প্রয়োগ করলাম, প্রত্যেকটা কিন্তু স্কয়ার আছে এখানে বইয়ে। এবার দেখো এবার হয়ে যাচ্ছে এটা 4 এর 3, √3 স্কয়ার 3 হয়, √3 মানে দুটো √3 গুণফল, দুটো √3 গুণ করলে 3 আসে, প্লাস 3 ইন্টু √3 স্কয়ার 3 2 স্কয়ার 4 মাইনাস 2 ইন্টু 2 স্কয়ার 4 √3 স্কয়ার 3 মাইনাস 3 এর 4 ইন্টু 1 স্কয়ার 1 আর √3 স্কয়ার 3, এখানে 3 3 কেটে গেল ওপর নিচ, 3 3 কেটে গেল ওপর নিচ, এটা হয়ে যাচ্ছে 4 প্লাস 3 3 9 এর 4 মাইনাস 4 2 8 এর 3 মাইনাস 1 এর 4, এইটা আসছে দেখো।
আচ্ছা, এখানে লসাগু কত? 3 4 12 লসাগু অবশ্যই। এটা চলে আসছে 4 12 48 প্লাস 4 3 12, 12কে 4 দিয়ে ভাগ করলে 3 হচ্ছে, 3 9 27 মাইনাস 12কে 3 দিয়ে ভাগ করলে 4, 4 আসছে 32 মাইনাস 4 3 12, 3 1 3 আসছে। আচ্ছা, এই দুটো যোগ করলে কত হচ্ছে দেখো, এটা 12, 8 আর সাথে 15, 5 হাতে 1, 2 আর 3, 3 আর 4 7 মাইনাস 35 ইকুয়াল টু হয়ে যাচ্ছে 40/12। 40/12 হয়ে যাচ্ছে, 4 দিয়ে কাটলে এইটা হয়ে যাচ্ছে 10/3। 10/3 মানে 3 পূর্ণ 1 3, এইটাই অ্যান্সার আসছে। দেখো, নির্ণেয় মান 3 পূর্ণ 1 3, মান নির্ণয় করতে বলেছে, অতএব নির্ণেয় মান 3 পূর্ণ 1 3। দেখো, একদমই সহজ অঙ্ক, শুধুমাত্র টেবিলটা মনে রাখলেই এই 3 নাম্বার অনায়াসে হয়ে যাবে। টেবিলটা মনে রাখলেই হয়ে যাবে, ঠিক আছে, কোনো কিছু জটিলতা নেই ক্যালকুলেশনের। নেক্সট দেখো, 2019 মাধ্যমিক গণিত প্রশ্ন সলভ করছি আমরা। আচ্ছা, 12 থেকে 3-এর অঙ্কে যাবো। দেখো, যে কোনো অঙ্ক ডাউট থাকলে সেগুলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো। বইয়ের বাইরে যে কোনো প্রবলেম থাকতে পারে, বইয়ের বাইরের প্রবলেম থাকলে টেলিগ্রাম আমাদের গ্রুপ আছে, আমরা আগেও বলেছি, সেই গ্রুপে জয়েন হয়ে প্রবলেম পাঠাবে, আমরা সেগুলো সলভ করে দেবো। ওকে, নেক্সট দেখো 12 থেকে 3-এর। বলা আছে এটা P প্লাস কিউ 90 ডিগ্রি, কোণ P প্লাস কোণ কিউ ইজ ইকুয়াল টু 90 ডিগ্রি, এইটা। তবে দেখাও যে, তাহলে দেখাতে বলেছে একটা, তাহলে যেটা দেখাতে বলেছে রুট ওভার অফ সাইন পি বাই কস কিউ, এইটা দেখাতে বলেছে। এই যে সাইন পি বাই কস কিউ, রুট ওভার অফ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ, মাইনাস সাইন পি কস কিউ ইজ ইকুয়াল টু কস স্কোয়ার, কি বলেছে এটা, রাইট হ্যান্ড সাইডটা কস স্কোয়ার পি ইজ ইকুয়াল টু কস স্কোয়ার পি দেখাতে বলে। তাহলে বাম পক্ষ ধরে আমরা শুরু করছি, প্রমাণের নিয়ম হচ্ছে সবসময় বাম পক্ষ ধরে ডান পক্ষটা নিয়ে আসা, বাম পক্ষ ধরে শুরু করছি। এখান থেকে তাহলে কোন পি এর মান কত হবে, 90 ডিগ্রি মাইনাস কিউ, আর কোন কিউ এর মান হবে 90 ডিগ্রি মাইনাস পি। এটা খেয়াল রাখবে, যে কোনো একটাকে মান আমরা ওদিকে আমাদের প্রয়োজনে নিয়ে যেতে পারি, সলভ করার প্রয়োজনে। অতএব বাম পক্ষ ইজ ইকুয়াল টু রুট ওভার অফ সাইন পি বাই কস কিউ মাইনাস সাইন পি কস কিউ, ঠিক আছে। এবার দেখো, যে কোনো একটা অ্যাঙ্গেলে নিয়ে যাচ্ছি, হয় পুরোটা সাইন বা পুরোটা পি বা পুরোটা কিউ। এখানে পুরোটা পিতে আছে, আমরা পুরোটা পিতে নিয়ে চলে যাচ্ছি। এই বাঁ দিকটা যে অ্যাঙ্গেল আছে পি এবং কিউ, ডান দিকটা তো পি আছে, পি কোণ আছে, সেটা প্রমাণ করতে হবে, পুরোটা পিতে নিয়ে চলে যাচ্ছে। এইটা আছে সাইন পি, এটা লবটা সাইন পি আছে, এটা কিউ মানে কি, কিউ মানে হচ্ছে 90 ডিগ্রি মাইনাস পি, লিখতে পারি আমরা কস 90 মাইনাস পি হয়ে গেল, মাইনাস এটা সাইন পি, আর এটা হয়ে যাচ্ছে কস কিউ এর জায়গায় 90 মাইনাস পি হয়ে গেল, ঠিক আছে, 90 মাইনাস পি। তাহলে এটা হয়ে যাচ্ছে রুট ওভার অফ, এইটা সাইন পি আর এটা কস 90 মাইনাস পি, এটা আবারও সাইন পি, কস 90 মাইনাস পি সাইন পি হয়, মাইনাস এটা সাইন পি কস 90 মাইনাস পি সাইন পি, ঠিক আছে। এইটা আসছে, এইটা উপর নিচ কেটে গেলে রুট ওভার অফ 1 মানে শুধু 1 হয়ে যাচ্ছে, সাইন সাইন কেটে গেলে উপর নিচ কেটে গেলে সর্বদা 1 হয়, তাহলে রুট ওভার অফ 1 মানে 1 হয়ে যাচ্ছে, মাইনাস সাইন স্কোয়ার পি, 1 মাইনাস সাইন স্কোয়ার পি হচ্ছে। তাহলে 1 মাইনাস সাইন স্কোয়ার পি কত হয়, কস স্কোয়ার পি। ডান পক্ষ কি আছে, ডান পক্ষ ইজ ইকুয়াল টু কস স্কোয়ার পি দেওয়া আছে, অতএব লিখে দাও বাম পক্ষ ইজ ইকুয়াল টু ডান পক্ষ। এটা কি হলো, প্রমাণিত হয়ে গেল। দেখো, একদম সহজ প্রমাণ, কিচ্ছু নেই, জলের মতো। এটা কিউও থাকতে পারে, এইটা যদি কিউ এ থাকে পুরোটা কিউ এ নিয়ে চলে যাবে সমস্ত অ্যাঙ্গেল গুলো, ঠিক আছে, সমস্ত অ্যাঙ্গেল গুলো যদি কিউ এ থাকে কিউ এ নিয়ে চলে যাবে, যেটা করলে সহজ হবে সেইভাবে করবে। এবার দেখো, 12 দাগে 3টা অঙ্ক দেওয়া ছিল, তার মধ্যে 2টো করতে বলেছে, আমরা 3টেই সলভ করে দিলাম, ঠিক আছে। এবার হাইট অ্যান্ড ডিস্টেন্সে যাবো, 13 দাগের অঙ্ক। হাইট অ্যান্ড ডিস্টেন্সে বলে রাখি, হাইট অ্যান্ড ডিস্টেন্সে যে 2টো অঙ্ক থাকে তার মধ্যে সাধারণত প্রায় 2-1 বছর ছাড়াই কিন্তু একটা অঙ্ক ঘুরিয়ে দেয়, একটা অঙ্ক খুব অন্যরকম দিয়ে দেয়, তোমরা খেয়াল করবে সালের কোশ্চেন গুলো। তাই হাইট অ্যান্ড ডিস্টেন্সের অঙ্ক খুব ভালো করে প্র্যাকটিস করবে, নাহলে একটা 5 নম্বর অঙ্ক বাদ চলে যেতে পারে। মানে তার মধ্যে যদি একটা অঙ্ক খুব বেশি ঘুরিয়ে দেয়, সেটা যদি কোনোভাবে না পারো, তার মানে একটা থাকছে, সেইটাই করতে হচ্ছে। সেই অঙ্কটাও যদি তোমার একটু কোনো প্রবলেম হয়ে যায়, তাহলে কিন্তু
ওখানে 5 নম্বর বাদ চলে যেতে পারে, তাই এটা ভালো করে প্র্যাকটিস করবে। তার অধ্যায়ের 600 মিটার চওড়া কোনো নদীর একটি ঘাট থেকে দুটি নৌকা দুটি ভিন্ন অভিমুখে নদীর ওপারে যাওয়ার জন্য রওনা দিল। যদি প্রথম নৌকাটি নদীর এপারের সঙ্গে 30 ডিগ্রি কোণে এবং দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার গতিবেগের সঙ্গে 90 ডিগ্রি কোণে চলে ওপারে পৌঁছায়, তাহলে ওপারে পৌঁছানোর পর নৌকা দুটির মধ্যে দূরত্ব। এই যে যেমন এই অঙ্কটাই আছে, এই অঙ্কটাই দেখবে, এই জাতীয় অঙ্ক কিন্তু তোমরা বইয়ে যে সমস্ত অঙ্ক করেছো, বইয়ে অতগুলো তো দীর্ঘ অঙ্ক করেছো তোমাদের ক্লাস 10 এর বইয়ে, এই জাতীয় অঙ্ক কিন্তু নেই, ঠিক আছে? এটা একটু অন্য রকমের অঙ্ক দেওয়া আছে। এটা মনে করো নদীর এক পার আর এটা নদীর অন্য পার, এটা নদীটা চওড়া, ঠিক আছে? মনে করো যে এই বিন্দু থেকে নদীটা রওনা দিচ্ছে, এই বিন্দু, এটা এই বিন্দু থেকে দুটো নৌকা রওনা দিচ্ছে। এটা ভূমির সঙ্গে যদি 30 ডিগ্রি কোণ করে, এই পাড়ের সঙ্গে যদি 30 ডিগ্রি কোণ করে যায়, 30 ডিগ্রি কোণ মোটামুটি এইরকম হচ্ছে, এইটা মনে করো 30 ডিগ্রি কোণ করে যাচ্ছে, তাও 30 ডিগ্রি কোণটা একটু হয়ে গেল, এইটা মনে করো 30 ডিগ্রি কোণ করে যাচ্ছে, ঠিক আছে? এ বিন্দু, এটা মনে করো বি বিন্দুতে পৌঁছাচ্ছে, বি বিন্দুতে পৌঁছালো 30 ডিগ্রি কোণ করে, তাহলে এটা 30 ডিগ্রি কোণ, ঠিক আছে? নদীটা কতটা চওড়া, এটা যদি আমরা এর লম্বটা নিই সোজা, এটা এ বি ই, মানে নদীটা বিই চওড়া, ঠিক আছে? এইটা। আচ্ছা, এবার এর সঙ্গে আরেকটা বলছে যে প্রথম নৌকার সঙ্গে 90 ডিগ্রি কোণ করে যাচ্ছে। প্রথম নৌকার সঙ্গে 90 ডিগ্রি কোণ মানে ঠিক লম্ব হবে, মোটামুটি এইরকম হয়ে যাচ্ছে লম্ব, তবে এটা লম্ব হচ্ছে, তার মানে এই কোণটা 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাই তো? বলে দিয়েছে যে 600 মিটার চওড়া এইটা 600 মিটার চওড়া, দিয়েছে বিইটা 600 মিটার। এই যে 600 মিটার চওড়া নদীটার প্রথম নৌকাটি নদীর একটি ঘাট থেকে দুটি নৌকা ভিন্ন অভিমুখে নদীর পথে রওনা দিল, নদীর ওপারে যাওয়ার পথে রওনা দিল। যদি প্রথম নৌকাটি নদীর এপারের সঙ্গে 30 ডিগ্রি কোণে, এই যে প্রথম নৌকাটি এপারের সঙ্গে 30 ডিগ্রি কোণ করে যাচ্ছে এইটা, হ্যাঁ, এবং দ্বিতীয় নৌকাটি প্রথম নৌকার গতিবেগের সঙ্গে 90 ডিগ্রি কোণ করে চলে, তবে ওপারে পৌঁছায়, তাহলে ওপারে পৌঁছানোর পর এইটা প্রথম নৌকার সঙ্গে দ্বিতীয় নৌকাটি, যে প্রথম নৌকার এটা গতিবেগ, এর সঙ্গে 90 ডিগ্রি কোণ করে যাচ্ছে, ওপারে গেল এই বিন্দুতে, এ বি সি বিন্দুতে পৌঁছালো, ঠিক আছে? এখানে পৌঁছানোর পর এখানে তো প্রথম এটা এ নাম দাও, ডি নাম দাও, তাহলে বলছে ওপারে পৌঁছালো, তাহলে পৌঁছানোর পর নৌকা দুটির মধ্যে দূরত্ব, মানে আমাদের বিসিটা বের করতে হবে। এইটা সমান্তরাল সরল রেখা, তার মানে এইটাও 30 ডিগ্রি কোণ হবে, তার মানে এইটা হয়ে গেলে 30 হয়ে গেলে এটা 60 ডিগ্রি হয়ে যাচ্ছে, তাই তো? এরকমই আসছে। আচ্ছা, ধরা যাক নদীর এপার এ বিন্দু থেকে একটা, এগুলো বুঝিয়ে লিখতে হবে। ধরা যাক, আর চিত্রটা অবশ্যই স্কেল পেন্সিল ইউজ করে চিত্র অঙ্কন করবে। ধরা যাক নদীর এক পাড়ের এ বিন্দু থেকে প্রথম নৌকাটি নদীর পার এডির সঙ্গে, এটা হচ্ছে নদীর পার, নদীর এক পার এডি, নদীর পার এডির সঙ্গে, নদীর পার এডি এর সঙ্গে 30 ডিগ্রি কোণ করে বি বিন্দুতে পৌঁছালো, ঠিক আছে? 30 ডিগ্রি কোণ করে বি বিন্দুতে পৌঁছালো। এবার দ্বিতীয় নৌকাটি এই যে প্রথম নৌকার সঙ্গে, মানে বিডির গতিপথের সঙ্গে, অতএব দ্বিতীয় নৌকাটি এবি গতিপথের সঙ্গে, এবির সঙ্গে 90 ডিগ্রি কোণ করে সি বিন্দুতে পৌঁছালো, ঠিক আছে? এটা সি বিন্দুতে পৌঁছালো। তাহলে এদের মধ্যে দূরত্ব, এখন নৌকা দুটির মধ্যে দূরত্ব বিসি। এখন নৌকা দুটির মধ্যে দূরত্ব কত? এখন নৌকা দুটির মধ্যে দূরত্ব যেটা হয়ে যাচ্ছে, নৌকা দুটির মধ্যে দূরত্ব বিসি, তাই তো? নৌকা দুটির মধ্যে দূরত্ব বিসি। এই যে নৌকা দুটির মধ্যে দূরত্বটাই নির্ণয় করতে বলেছে, তার মানে এই বিসিটাই নির্ণয় করতে হবে আমাদের। এবার আমরা কোনগুলো জেনে যাচ্ছি, এটা 30 ডিগ্রি কোণ করে যাচ্ছে,
অতএব অতএব কোণ বিএডি ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। আর যেটা হয়ে যাচ্ছে কোণ, আবার যেটা হয়ে যাচ্ছে দেখো, আবার এডি সমান্তরাল বিসি এবং এবি ভেদক, তাহলে এর জন্য হয়ে যাচ্ছে অতএব সিবিএ ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি, এইটা হয়ে যাচ্ছে, তাই তো। অতএব কোণ সিএবি ইজ ইকুয়াল টু 60, এই সিএবি ইজ ইকুয়াল টু সিএবি, এই কোণটা 90 ডিগ্রি, সিএবি 90। অতএব ত্রিভুজ, তাহলে এই দুটো কোণ জানি 120, তাহলে ত্রিভুজ এবিসি এর কোণ এ সিবি সমান কত হয়ে যাচ্ছে 180 মাইনাস, আমরা এটা মানটা বের করে রাখছি, কোণের মানটা আমাদের দরকার লাগতেও পারে নাও পারে, তাও আমরা বের করে রেখে দিচ্ছি, সমান 60 ডিগ্রি হয়ে গেল, সমস্ত কোণগুলো পেয়ে গেলাম। এবার আমরা এই ত্রিভুজ থেকে দেখো, এই ত্রিভুজ থেকে এর সাপেক্ষে এটা লম্ব, এটা এর সাপেক্ষে এই কোণের সাপেক্ষে এটা লম্ব হয়ে যাচ্ছে, ভূমি হয়ে যাচ্ছে, তাই তো, যেহেতু মানটা জানি আমরা। অতএব কি হিসাবে নির্ণয় করব, লম্ব বাই অতিভুজ করে সাইন হিসাবে। অতএব ত্রিভুজ এবিডি এর সাইন এ এর থেকে সাইন এ কোণ ইজ ইকুয়াল টু, এটা লম্ব, তাই তো, এটা 90 ডিগ্রি কোণ, সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা লম্ব হবে, ইজ ইকুয়াল টু বিডি বাই এবি, তাই তো। সাইন এ বলতে এখানে এই কোণ বলতে এটা সাইন 30, এটা সাইন 30 ডিগ্রি কোণ, মানে এই ত্রিভুজটার এ বি ডি ত্রিভুজ থেকে এটা 30 ডিগ্রি কোণ, তাহলে সাইন 30 এর মান কত, এটা হাফ, বা হাফ ইজ ইকুয়াল টু বিডি সমান 600 আর এ বি, তাহলে কোণাকুণি কোণ করলে এ বি ইজ ইকুয়াল টু 1200 হয়ে যাচ্ছে, তাই তো, এ বি ইজ ইকুয়াল টু 1200। অতএব প্রথম নৌকাটি 1200 মিটার পথ গেছে, অতএব প্রথম নৌকাটি 1200 মিটার পথ অতিক্রম করেছে, তাই তো। দেখো এবার দেখো দ্বিতীয় নৌকায় চলে যাচ্ছে আমরা, দ্বিতীয় নৌকার কন্ডিশনে, মানে দ্বিতীয় নৌকা এই গতিপথে গেছে, এবার আমরা এইটা পেয়ে গেলাম, এটা 1200 মিটার, তাই তো, এটা 1200 মিটার। এবার যদি আমরা এই কোণের সাপেক্ষে চলে যাই, এটা 90 ডিগ্রি, এর বিপরীত বাহুটা অতিভুজ, তাই তো, তাহলে এটা লম্ব, এটা ভূমি। এখানে আমরা একটু মুছছি, দেখো লেখাটা দেখে নিয়েছো, এইভাবেই কিন্তু যে কোনো অঙ্ক পড়ো লেখাটা এইভাবেই লিখতে হবে, ঠিক আছে, সমস্ত কিছু লিখে বোঝাতে হবে যে কোনটা কি ধরছো। এবার দেখো, অতএব ত্রিভুজ এ বি সি থেকে পাই, আচ্ছা এবার হচ্ছে আবারও, তাহলে আমরা এইটা জানি, এটাকে যদি ভূমি বলি, এটা 90 ডিগ্রির বিপরীত বাহুটা অতিভুজ, বিসি অতিভুজ, তাহলে কসে চলে যাচ্ছে, ভূমি বাই অতিভুজে চলে যাচ্ছে, ঠিক আছে, এটা cos 30, এই কোণটা কাজে লাগলো না, cos 30 হিসেবে নিয়ে নিচ্ছি, ঠিক আছে। আমরা বলেছিলাম যে সূক্ষ্মকোণের বিপরীত বাহুটা হয়ে যায় সমকোণী ত্রিভুজে, সূক্ষ্মকোণের বিপরীত বাহু লম্ব হয়ে যায়, তাহলে এটা ভূমি, এটা লম্ব, এই যে এসি লম্ব, এটা আমরা নিচ্ছি না, এসি লাগছে না, আমাদের ভূমি বাই অতিভুজ, তার মানে এ বি হচ্ছে ভূমি আর অতিভুজ হচ্ছে বিসি, বিসিটাই আমাদের নির্ণয় করতে হবে, বিসি হচ্ছে নৌকা দুটির মধ্যে দূরত্ব, সেই দূরত্বটাই চাইছে। অতএব cos 30 এর মান কত, √3/2 ইজ ইকুয়াল টু এ বি কত 1200 বাই বিসি, বিসিটা চাইছে কোণাকুণি গুণ করলে √3 বিসি ইজ ইকুয়াল টু 12 দুগুণে 2400, অতএব বিসি ইজ ইকুয়াল টু কত 2400 বাই √3, তাই তো। তাহলে 2400 বাই √3, অতএব বিসি সমান, তাহলে 2400 মানে কি 800 ইন্টু 3, সেই 3টাকে যদি √3 দিয়ে কাটো শুধু √3 পড়ে থাকবে, তাহলে 800 √3 হয়ে গেল, এইটা মানে কি এই যে এইভাবে 800 ইন্টু 3 বাই √3, এই 3 কে √3 দিয়ে কেটে দিলে √3 পড়ে থাকে, অতএব বিসি ইজ ইকুয়াল টু 800 √3 হয়ে যাচ্ছে। দেখো তাহলে এখানে চলে এলো, নৌকা দুটির মধ্যে দূরত্ব হয়ে যাচ্ছে 800 √3, নৌকা দুটির মধ্যে দূরত্ব হয়ে যাচ্ছে 800 √3 মিটার। কি চেয়েছে এখানে, এখানে চেয়েছে যে নৌকা দুটির মধ্যে দূরত্ব কত হবে, অতএব নৌকা দুটির মধ্যে দূরত্ব হবে, অতএব নৌকা দুটির মধ্যে দূরত্ব হবে 800 √3
মিটার। এটা দেখে নাও প্রসেসটা, ভালো অঙ্ক, গুরুত্বপূর্ণ অঙ্ক। 13 দাগের এক একটা হলো। এবার আমরা 13 দাগের 2 এর অঙ্কে যাব। 13 দাগের 2 এর অঙ্ক দেখো, 13 দাগের 2 এর অঙ্কে যাচ্ছি। দেখো এই অঙ্কটা কিন্তু এবারে 2025-এর মাধ্যমিকের জন্য আমি ইম্পর্টেন্ট হিসাবে বলে রাখছি। এই অঙ্কটা যেটা সলভ হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, একটি 3তলা বাড়ির ছাদ থেকে, 13 দাগের 2টা 3তলা বাড়ির ছাদ থেকে 3.6 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা দণ্ড আছে। রাস্তার এক স্থান থেকে দেখলে পতাকা দণ্ডের চূড়া ও পাদদেশের উন্নতিকোণ 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়। বাড়ির উচ্চতা কত? tan 50 1.2 বলে দিয়েছে, ধরে নাও। এইটা মনে করো একটা 3তলা বাড়ি, রাস্তার এই জায়গা থেকে, এইটা রাস্তা, এই জায়গা থেকে দেখলে এইটা হচ্ছে বাড়ির, এইখানে আছে এই বাড়ির 3তলা বাড়ি, আর এইটা মনে করো এতটা পতাকা দণ্ডটা। পতাকা দণ্ডটা আমি মোটা করে এটা করছি, এটা পতাকা দণ্ড, ঠিক আছে। এই যে মনে করো এবি বাড়ি আর বিসি হচ্ছে পতাকা দণ্ড আছে, ঠিক আছে, বিসি পতাকা দণ্ড। এই যে রাস্তার এই স্থান থেকে ডি বিন্দু থেকে দেখলে এই পতাকা দণ্ডের পাদদেশের উন্নতি কোণ বলছে 45 ডিগ্রি, আর এই পতাকা দণ্ডের চূড়ার উন্নতি কোণ হয়ে যাচ্ছে, এখান থেকে দেখলে চূড়ার উন্নতি কোণ বলছে 50 ডিগ্রি, 50 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা, ধরা যাক এবি 3তলা বাড়ি, ধরা যাক এবি 3তলা বাড়ি এবং বিসি পতাকা দণ্ড, ঠিক আছে। আচ্ছা, ডি বিন্দু থেকে দেখলে বি বিন্দু মানে পতাকা দণ্ডের যেটা পাদদেশ, ঠিক আছে, দেখলে পতাকা দণ্ডের পাদদেশ বি এর উন্নতি কোণ 45 ডিগ্রি এবং পতাকা দণ্ডের শীর্ষ সি এর উন্নতি কোণ 50 ডিগ্রি, ঠিক আছে। এইগুলো আসছে। আচ্ছা, অতএব কোণ বিডিএ 45 ডিগ্রি, কোণ সিডিএ 50 ডিগ্রি। প্রদত্ত পতাকা দণ্ড বিসি = 3.6 মিটার বলা আছে, তাই তো। পতাকা দণ্ড বিসি = 3.6 মিটার বলা আছে, হ্যাঁ 3.6 মিটার। আচ্ছা, এবার দেখো এটা আমরা কোনগুলো লিখেছি। অতএব ত্রিভুজ এবিসি থেকে পাই, এবিসি থেকে কি পাচ্ছি, tan 45 = কি চেয়েছে এখানে চেয়েছে বাড়ির উচ্চতা চেয়েছে, তার মানে এবি নির্ণয় করতে হবে। tan 45 = AB by AD, tan 45/1 = AB by AD। অতএব এখানে হয়ে যাচ্ছে AD হয়ে যাচ্ছে AB, এটা 1 নাম্বার দিচ্ছি, AD AB। অতএব ত্রিভুজ ADC থেকে পাই, ADC থেকে কি পাচ্ছি, tan 50 পুরোটা 50 ডিগ্রি, tan 50 হয়ে যাচ্ছে লম্ব বাই অতিভুজ AC, লম্ব, এই লম্ব বাই ভূমি, AC বাই AD, ঠিক আছে। tan 50 মান বলে দেওয়া আছে, tan 50 মান বলা আছে কত, 1.2, tan 50 মান 1.2 বলা আছে, তাই তো। তাহলে সেই মানটা আমরা পুট করছি, 1.2 এটা এসিটাকে আমরা ভেঙে নিচ্ছি AB প্লাস বিসিতে ভেঙে নিচ্ছি, বাই এডির ভ্যালু এখানে AB বেরিয়েছে, এটা AB পুট করে দাও, ঠিক আছে, বোঝা গেল। এসিটাকে আমরা ভেঙে নিলাম AB প্লাস বিসি,
আর এডির জায়গায় আমরা এবি বসিয়ে দিয়েছি। এবার দেখো এখানে যেটা হচ্ছে কোনাকুনি যদি গুণ করে নিই, অতএব 1.2 এবি ইজ ইকুয়াল টু এবি প্লাস বিসির মান কত, বিসির মান হয়ে যাচ্ছে 3.6 বলা আছে, তাই তো? আচ্ছা, বা এবার এবিটাকে যদি বাঁদিকে নিয়ে যাই 1.2 এবি মাইনাস এবি ইজ ইকুয়াল টু 3.6, অতএব 0.2 এবি ইজ ইকুয়াল টু 3.6 বা এবি ইজ ইকুয়াল টু 3.6 বাই 0.2, তাই তো? পয়েন্ট তুললে এখানে নিচে 10, এই পয়েন্ট তুললে এখানে 10, 10 কেটে গেল, অতএব এবি ইজ ইকুয়াল টু 36/2 কেটে গেলে 18 হয়ে যাচ্ছে, অতএব এবি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে এখানে 18। একদম সহজ অঙ্ক, দেখো এবি ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে 18। এই ধরনের অঙ্ক তোমাদের বইয়ে একটা আছে, কিন্তু মানগুলো অন্য আছে, মানগুলো এখানে চেঞ্জ করে দিয়েছে, ঠিক আছে? মানগুলো অন্য আছে, মানগুলো চেঞ্জ করে দিয়েছে। আচ্ছা, এখানে তাহলে আমাদের কি আসছে, এবি হচ্ছে তিনতলা বাড়ির উচ্চতা, আমাদের এবির মানটা নির্ণয় হয়ে গেছে, এবি 18 এসছে। অতএব তিনতলা বাড়ির উচ্চতা, অতএব তিনতলা বাড়ির উচ্চতা কত, তিনতলা বাড়ির উচ্চতা 18 মিটার। দেখো তিনতলা বাড়ির উচ্চতা হলো 18 মিটার, একদম সহজ অঙ্ক, কিচ্ছু নাই, একটু প্র্যাকটিস করবে তাহলেই কিন্তু সমস্ত কিছু তৈরি হয়ে যাবে। একটু প্র্যাকটিসে রাখলে সম্পূর্ণ তৈরি হয়ে যাবে, কোনো কিছু অসুবিধা হবে না। তাহলে দেখো 12 দাগের এবং 13 দাগের সম্পূর্ণ অঙ্ক কমপ্লিট হলো। আজকের ক্লাস আমরা এখানেই স্টপ করব, পরবর্তী ক্লাসে আমরা 14 দাগ এবং 15 দাগের অঙ্ক পরের ক্লাসে করে দেবো, ঠিক আছে? পরের ক্লাসে আমরা পরের দুটো দাগের অঙ্ক পরের ক্লাসে করে দেবো। সমস্ত সালের কোশ্চেন আমরা সলভ করে দিচ্ছি, প্রত্যেকদিন আমাদের নতুন ক্লাস পাবলিশ করা হয়। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং নোটিফিকেশন অন করবে। যে কোনো প্রবলেম, ডাউট থেকে গেলে, বুঝতে অসুবিধা হলে কমেন্টে জানাবে, আমরা সেগুলো পুনরায় আলোচনা করবো, ঠিক আছে? আজকের মতো এখানে স্টপ করছি। থ্যাংক ইউ ভেরি মাচ এভরিওয়ান।